আমরা জানি যদি কোনো মানুষকে ভালোবাসতে যায় তখন তিনটা যোগ্যতা লাগে। এক নাম্বার সৌন্দর্য দেখে মানুষ ভালোবাসে, দুই নাম্বার যোগ্যতা দেখে মানুষ ভালোবাসে, দানবীর হলে মানুষ ভালোবাসে। আসুন আলোচনা করি আমার নবী কেমন সুন্দর ছিল। ও যুবক ভাইরা আমার, ও পর্দানিশী মা, যদি কোনো মানুষ সুন্দরের কারণে কাউকে ভালোবাসতে চায়, আজকে যুব সমাজ সুন্দরী একটা নারী দেখলে, সুন্দরী একটা মেয়ে দেখলে ওই মেয়ের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, ওই মেয়ের প্রতি তার মহাব্বত তৈরি হয়, ওই মেয়ের প্রতি যুবকের ভালোবাসা তৈরি হয়। কিন্তু এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়, এই ভালোবাসা হচ্ছে যুবককে ধ্বংস করার ভালোবাসা। এই ভালোবাসা হলো একটা ভুল ভালোবাসা। দুনিয়ার মধ্যে সব ভালোবাসা পবিত্র নয়, সব ভালোবাসা সঠিক ভালোবাসা নয়। এই যে একটা যুবক একটা যুবতী, একটা ছেলে একটা মেয়ে রিলেশনশিপে আসক্ত হয়, রিলেশন করে, এইটা হচ্ছে নাপাক ভালোবাসা। এটা কোনোদিন পবিত্র ভালোবাসা হতে পারে না। ও আমার যুবতী বোন, ও আমার যুবক ভাইরা রে, দিলের কান লাগাইয়া শোনো। যদি সুন্দরের কারণে কোনো মানুষকে ভালোবাসতে হয়, যদি সুন্দরের কারণে কোনো মানুষকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু তৈরি করেছেন, সব কিছুর চাইতে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর নবী, তামাম আলমের নবী, তামাম মাখলুকাতের নবী, তামাম গাছের নবী, তামাম সব কিছু পশু পাখির নবী, সেটি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফের ঘটনা আপনারা শুনেছেন। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল। মিশরের জুলেখা ইউসুফ নবীর প্রেমে হাবুডুবু খেলো। ইউসুফকে দেখার পর জুলেখার ভিতরে ভালোবাসা তৈরি হলো। ওই ভালোবাসা পবিত্র না নাপাক ছিল? নাপাক ছিল। তখন জুলেখা কি করলো? জুলেখা তার একান্ত কামরার মধ্যে ইউসুফকে নিয়ে গেল এবং সব কামরার সবগুলা দরজা বন্ধ করে দিল। ইউসুফকে বলতেছে, ইউসুফ, আজকে তোমাকে আমি ভোগ করব, আমি তোমার সাথে খারাপ কাজ করব, কুকর্ম করতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলে দিলে অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চেতে রাখলেন, হে মালিক, আমি এই খারাপ কাজের মধ্যে জড়িত হতে চাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করলেন। তখন ইউসুফকে বললেন, তুমি পিছনের দরজা দিয়ে অতিক্রম করো, দৌড় দাও। পিছনের দরজা দিয়ে যখন দৌড় দিল, তখন এক এক করে দরজা খুলে গেল। সকলে পড়েন সুবহানাল্লাহ। জুলেখা তো চমকে গেল, ব্যাপার কি? এই কামরার চাবি একমাত্র আমার কাছে, আমার স্বামীর কাছে ওই কামরার চাবি নাই, একমাত্র আমার কাছে এই কামরার চাবি। এই কামরার চাবিগুলো লাগানো ছিল, কিভাবে খুলে গেল? এটা কার রহমত? বলেন কার রহমত? কোনো মানুষ যদি খারাপ কাজের মধ্যে আকৃষ্ট হয়, জড়িত হয়ে যায়, যদি বাঁচতে না পারে, কার কাছে সাহায্য চাবে? আল্লাহর কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর জুলেখা তার প্রেমে হাবুডুবু খাইল। তখন মিশরের নারীরা বলতে লাগলো, হাই 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 হাই, জুলেখা এই কি কাম করলো, এই কি কাম করলো? জুলেখা ইউসুফ যে কত সুন্দর এটা বোঝানোর জন্য, এটা তাদেরকে জানানোর জন্য ওই মিশরের সমস্ত মহিলাদেরকে জুলেখার কামরার মধ্যে দাওয়াত করলো। একদিন একটা সময়ে সবাই দাওয়াত খাওয়ার জন্য আসলো। সবাইকে বলল, তোমরা সবাই ছুরি দিয়ে, তরবারি দিয়ে তোমরা তোমাদের খাবারগুলা খেতে থাকো। ওই সময় নিয়ম ছিল ছুরি দিয়ে ফল কেটে কেটে খাবে। তখন সবাই যখন ছুরি চালানো শুরু করলো, ফল কাটতে শুরু করলো, জুলেখা বলে, এই ইউসুফ, তুমি আমার ঘরে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন জুলেখার ঘরের মধ্যে আসতেছেন, ওই দিক দিয়ে মিশরের নারীরা ফল কাটতেছে আর ইউসুফের চেহারার দিকে তাকায় রইলেন। তাকানোর কারণে তারা যে ছুরি দিয়ে ফল কাটতেছে এটা তাদের খেয়াল ছিল না, এটা তাদের ধ্যানে ছিল না। তারা ইউসুফের প্রেমে আকৃষ্ট হয়ে ইউসুফের সৌন্দর্যের কারণে তারা তাদের ফল কাটতে তাদের হাতগুলা কর্তন করে দিয়েছে। সকালে পড়েন সুবহানাল্লাহ। এই হলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। হে বাহির চরে যুবক ভাইরা আমার, আজকে তোমরা সাধারণ একটা মেয়ের পিছনে ঘুরতেছ, সময় নষ্ট করতেছ, টাইম পাস করতেছ, নিজের জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করতেছ। আমার যুবক ভাইরা, অনেক হয়েছে, আর নয়, তোমরা থামো, একটু তাকাও, আগের ঘটনা একটু পড়ো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে মানুষ কি করত, আর ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল, এর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি গুণে বেশি সুন্দর করে তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। সকলে পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন। হে যুবক ভাইরা, যদি সুন্দরের কারণে কাউকে ভালোবাসতে হয়, আওয়াজ দেয়া বলেন, কাকে ভালোবাসতে হবে? আমার নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে, কারণ নবী ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর। তার চাইতে সুন্দর আর কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। আর আজকে তুমি একটা মেয়ে দেখা স্কুলে যায়, কলেজে যায়, ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাও, এটা কার ওয়াসওয়াসা? শয়তানের। বলেন কার? শয়তানের।